আসসালামু আলাইকুম। দেশবাসী সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে কিছু কথা আমি আপনাদের মাঝে পেশ করতে চাই। কিছু কথা বলা উচিত। কিসের জন্য? এই জন্য যে আজকে দেখছি বিভিন্ন দাবি দাবা নিয়ে বর্তমান যে সরকার, এই সরকারের কাছে বিভিন্ন লোক দাবি দাবা নিয়ে যাচ্ছে। এরই ভিতর দিয়ে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর কিছু চাকরিচ্যুত সদস্য, তারাও দেখছি আন্দোলন মিছিল মিটিংয়ে নেমে গেছে। এখন এই জন্য মূলত আমার ভিডিওটা করা এবং আপনাদের জানানো। সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, এই যে তিনটে বাহিনী আছে, এই বাহিনী তিনটে হচ্ছে ডিসিপ্লিন ফোর্স, ডিসিপ্লিন আর্মি। এখন এই তিনটে যারা সেনা সদস্য আছেন, নৌ সদস্য আছেন, বিমান সদস্য আছেন, এখানে একটা মানুষ যদি ভুল করে, একটা সেনা সদস্য যদি ভুল করে, এখানে ক্ষমা বলতে কোনো পাঠ নাই যে আমি ভুল করছি স্যার আমাকে ক্ষমা করে দেন। একজন সৈনিক কখনো ক্ষমা চায় না, এটা কোনো রুলসে নাই। তো বিষয়টা হয়েছে কি, মানুষের চাকরি লাইফে টুকটাক ভুল হয়, তখন সিনিয়র কর্মকর্তারা যদি মনে করেন যে এটা ক্ষমার যোগ্য, সেটা তাদের ডিসিশন, তখন তারা ছোটো ছোটো সাজা দিয়ে, এবং শুধু সাজা না, তাদের পার্সোনাল যে ডকুমেন্ট আছে, ডকুমেন্টে এন্ট্রি করা রাখা, তাতে করে ডেট, ঠিক আছে না, এই ডকুমেন্টে এন্ট্রি করে রাখা হয়। পরবর্তীতে তার প্রমোশনের জন্য অনেক বিবেচনা করে তাকে প্রমোশন কিংবা পদোন্নতি দেওয়া হয়। এখন ব্যাপার হচ্ছে ভুলের ব্যাপারে। এমন কোনো ভুল যদি কেউ করে, যেমন আমি কিছু কিছু ভুলের কথা বলতেছি, 1 নম্বর মারামারি, এটা আর্মির ভিতরে একটা ডিসিপ্লিন বিরাট একটা ভঙ্গ, মেয়েলি কোনো কেস, চুরি, দুর্নীতি, ঠিক আছে, এই কেসগুলো, ঠিক আছে, সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তা অ্যালাউ করে না। এখন তারা যদি মনে করে এই কারণে তাকে চাকরি থেকে আউট করে দিবে, তখন যদি তারা মনে করে আউট করে দেয়, তাদের এখানে কোনো ল চলে না। তার কারণে এই ডিসিপ্লিন ফোর্সকে, বাহিনীকে সুসংগঠিত রাখার জন্য এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। এটা শুধু বাংলাদেশ সেনাবাহিনী না, অল বিশ্বের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর জন্য একটা রুলস। আজকে আপনারা যে বিভিন্ন আন্দোলন করে, গ্যাঞ্জাম করে সেনাবাহিনীকে বিতর্কিত করতেছেন সেনা সদস্যরা, এটা কি আপনাদের উচিত হচ্ছে? আপনি মনে করেন আপনার যতদিন রিজিক ছিল ততদিন আপনি রিজিক খেয়েছেন, রিজিক নাই, আপনার অন্য জায়গায় আছে, আপনি অন্য জায়গায় রিজিক করেন, ব্যবসা বাণিজ্য করেন, চাকরি করেন, নিজের চেষ্টা করেন, কিন্তু আপনারা এই মামার বাড়ি আগুন লাগছে, সেই আগুনে আপনারা, ঠিক আছে না, কিছু লোকের সহায়তায় এগুলো করতেছেন। আপনারা কি চাচ্ছেন? পরিশেষ আমি আমার কথায় যদি ভুল ত্রুটি হয়, যারা সেনা সদস্য আছেন এরা সিভিলিয়ান বুঝবে না, এরা যারা সেনাবাহিনীতে, নৌবাহিনীতে, বিমান বাহিনীতে চাকরি করে সেই সমস্ত সদস্য বুঝবে। পরিশেষ আমার যদি কোনো ভুল ত্রুটি হয়, আপনাদের কাছে, বিশেষ করে দেশবাসীর কাছে আমি ক্ষমা চাচ্ছি। তবে আমি সর্বশেষ আমার পরিচয় দিয়ে, আমিও একজন প্রাক্তন সেনা সদস্য। আজকে আমি একজন সেনা সদস্য হয়ে আমার খুব খারাপ লাগে আপনাদের মিছিল মিটিং দেখে পাও যারা ধরতেছেন, ক্ষমা চাচ্ছেন, চাকরি ফিরে চাচ্ছেন, এগুলো কেন ভাই? সৈনিক কখনো ক্ষমা চায় না। ভুল আপনার ভুল হয়েছে, আপনি মাথা মেতে, সিনিয়র আপনাকে ডিসিশন দিয়ে চাকরি থেকে আউট করার জন্য, ব্যাস, ওকে, এনাফ। কেন আপনারা সিভিলিয়ানের মতো আপনারা চাচ্ছেনটা কি? দেশে চাচ্ছেন কি? এটা কি আপনাদের উচিত? আপনাদের কাছে প্রশ্ন থাকলে, যারা জনসাধারণ আছে তারা রুলস জানে না ডিফেন্সের, আমরা যারা আছি তারা জানি, কেন আপনারা এগুলো করতেছেন? পরিশেষে আপনাদের কাছে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়, সবাই ক্ষমা দৃষ্টিতে পাবেন। ওকে, আল্লাহ হাফিজ।